আজান দিতেছে, নামাজটা পড়ে আসি। ভাই, আজান দিছে, চলেন না নামাজটা পড়ে আসি। দেখো না, এখানে অনেক কাজ পড়ে রয়েছে, তুমি নামাজে পড়ে যাওনি, এখন নামাজ যাওয়া যাবে না। আগে নামাজটা পড়ে আসি, নামাজ শেষ হওয়া তো কাজ করা যাইব। না, আগে কাজ শেষ করেন, পরে নামাজ যাইন, নয়তো ম্যানেজার বকাবকি করবো। ম্যানেজার বকাবকি করবো কেন? আমরা নামাজ শেষ করে তো কাজগুলা করতে পারবো। আর আপনি কখনো ম্যানেজারকে নামাজের জন্য বলছেন? আপনার এত কথা ভালো লাগে না ভাই, আপনার যেমন চাই তা করেন। এই চলো কাজ করো। ফাইলগুলো রেডি করে জলদি আমার কাছে পাঠাও। ওকে? এই ঠিক মতন কাজ করো। আর তোমরা দুজন কেন? আরেকজন কোথায়? হ্যাঁ, তো নামাজ পড়তে চলে গেছে। এখানে এত কাজ বাকি, ও কাজ রেখে চলে গেছে। কারে বলে গেছে? যাও ডাকো ওকে। ম্যানেজার আইছে, আজকে তোর খবর আছে। কেন, আমি আবার কি করছি? কার থেকে অনুমতি নিয়ে তুমি চলে গেছো? স্যার, আমি নামাজ পড়তে গেছিলাম। এরকম করলে এখানে আর কাজ করতে পারবে না। দেখো এখানে কত কাজ বাকি। আজ থেকে তোমার কাজ শেষ, যাও। সত্যের পথে নাকি অনেক বাধা, তবে আমি কখনোই করব না আমার রবকে অবহেলা। মানুষ মানুষকে ভয় পায়, মানুষ ভয় পায় না মালিককে, যে মালিক বানাইছে আমাদেরকে। মা বাবা মারা যাবার পর আমি তোদের অনেক কষ্ট করে বড় করছি, অনেক কষ্ট করে টাকা জমিয়ে তোর বিদেশ পাঠাইছি। এখন তুই যদি কাজ না করস তাহলে আমাদের সংসারই বা চলবে কিভাবে? আবার তো তোর ছোট দুইটা ভাই বোন আছে, তাদের কি হবে তুই বল? আমি কাজ থেকে চলে আসি নাই, আমারে কাজ থেকে বের করে দিয়েছে। কাজ থেকে বের করে দিবেই তো, ঠিক মতো কাজ না করলে, কাজে ফাঁকি দিলে। আসলে আমি ওই দিন নামাজ পড়তে গেছিলাম, তো আমার একটু লেট হয়ে গেছে। বলছে ওদের নাকি কাজের লস হয়ে গেছে, তাই আমাকে কাজ থেকে বের করে দিছে। আচ্ছা শোন, চিন্তা করিস না, রিজিকের মালিক আল্লাহ, উনি যে কোনো ভাবে তোকে একটা ব্যবস্থা করেই দিবে ইনশাল্লাহ। নিজের খেয়াল রাখিস, হ্যাঁ? ঠিক মতো খাওয়া দাওয়া করিস ভাই আমার। ওকে, ঠিক আছে, তুমিও তোমার খেয়াল রাখো। জীবনে দুঃখ কষ্ট আসে, তবে যখন কাছের মানুষ পাশে থাকে তখন নিজের অনেক হ্যাপি মনে হয়। আমার কাছে মাত্র 5 টাকা আছে, তারপরেও আমি ভালো আছি। আমার মনে হয় এই 5 টাকাটা আমার থেকেও বেশি তোমার জরুরি। এই নাও। আমি জানি রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ কখন